আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস এক্সপিরিয়েন্সে। তো ইতিমধ্যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাস্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আমি আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং আপনারা এটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুন এই কামনা করি। কেননা আপনাদের যে পরিশ্রম, এই পরিশ্রম কখনোই বৃথা যাবে না। যদি আল্লাহ সহায় হয়, আপনারা একটা ভালো ফলাফল আপনারা নিশ্চিত অর্জন করতে পারবেন। এবং জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে, জগন্নাথের রেজাল্ট দিয়ে দিয়েছে। যারা জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা। এবং যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করতেছেন বর্তমান, ঈদের পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এপ্রিলে সেটা চলে যাচ্ছে। তো এই ঈদের আগে রোজা মাসে আপনারা যে বিষয়গুলো করবেন বা যে কাজগুলো করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা একটি সিট তোমাদের কনফার্ম করার জন্য, তো এখানে প্রথমত রমজান মাসটাকে তোমাদের কাজে লাগাইতে হবে। কারণ রমজান মাস কখনো হেলায় ফেলায় উড়িয়ে দেওয়া যাবে না। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রমজানে রোজা রেখে নামাজ কালাম পড়ে ইবাদত বন্দী করে বাকি সময়টুকু যেটুকু থাকবে সেটুকু পড়াশোনা করা এবং একটু রেস্টের বিষয় আছে। তো সব কিছু মিলে একটা ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যাবে। তো আমি প্রথমেই তোমাদের যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের খুবই সতর্ক থাকতে হবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঈদের পরবর্তী যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার আগে তোমাদের এই রমজান মাসকেই কাজে লাগাতে হবে। রমজানের পর তোমরা আর কখনো সময় পাবা না ভালো মতো। তো এই রমজানটাকে তোমরা সময়টাকে কাজে লাগাও। সময়টাকে কাজে লাগিয়ে সমস্ত কিছু যা আগে পড়ছো তা বা সেগুলো রিভিশন তোমরা ভালোভাবে দাও, সবগুলো রিভিশন করো। রিভিশন করার মাধ্যমে তোমরা বারবার সেগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আর যারা কোচিংয়ে অলরেডি ভর্তি হয়ে আছো, তারা কোচিংয়ের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমরা রেগুলার দিয়ে থাকো এবং রেজাল্ট খারাপ হোক ভালো হোক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে তোমরা পরীক্ষাটাকে কন্টিনিউ করো এবং একটা ভালো ফলাফল অর্জন করার জন্য পরিশ্রমটা করে যাও। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে যে বিষয়টি কথা বলতে হয় সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সম্পর্কে জানা। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে তোমাদের আইডিয়া রাখতে হবে। অর্থাৎ বিগত 10 বছরের প্রশ্ন সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। তারা কি প্যাটার্নে প্রশ্ন করতেছে, কোন প্যাটার্ন থেকে কোন টপিকস থেকে প্রশ্ন করতেছে, এই টপিকসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। অর্থাৎ তোমাদের কন্টেন্টগুলোকে চেনা দরকার। যদি কন্টেন্ট চিনতে না পারো তাহলে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবে না। অর্থাৎ কোন কন্টেন্টগুলো তারা ভালোভাবে দিচ্ছে তুমি এইগুলো রিসার্চ করবা। রিসার্চ করার মাধ্যমে হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া। প্রশ্ন ব্যাংক পড়ে পড়ে তুমি যখন বুঝবা যে ও আচ্ছা এই বিষয়গুলো থেকে তারা প্রশ্ন করতেছে, তাহলে তোমার এই বিষয়টা জানা হয়ে যাবে যে তুমি তোমার অ্যাডমিশনের আগে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন টপিক্স থেকে প্রশ্ন করবে সেটা তুমি আগেই জানতেছো। এবং এই টপিক্সগুলো তুমি সাজায় সাজায় যখন তুমি বারবার পড়বা, ওই টপিকগুলো বারবার পড়ে পড়ে যখন তুমি ভালো একটা জ্ঞান রাখতে পারবা, ভালো সম্যক ধারণা রাখতে পারবা, তখন তুমি অ্যাডমিশনে ভালো করবা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের প্রথমে বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে তুমি ধারণা রাখো। এখানে বাংলা যেই প্রথমে যদি আমি বাংলার কথা বলি, বাংলা থেকে দেখা যাচ্ছে যে তোমাদের প্রথম পত্র যে বইটা আছে, বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠটা, এখান থেকে কিছু প্রশ্ন হয়ে থাকে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইনলি বাংলা ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে। তো আপনারা বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিকস ভালোভাবে আয়ত্ত করে নেবেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই বিষয়টা আমি বলে রেখেছি যে একটা টপিক্স থেকে তারা প্রশ্ন করে না। অর্থাৎ একটা টপিক্স থেকে 2-3টা প্রশ্ন করে না। অর্থাৎ তারা যদি 24টা প্রশ্ন সেট করে তাহলে 24টা টপিক্স থেকে প্রশ্ন করে। এই জন্য আপনাদের প্রত্যেকটা টপিক্স ভালোভাবে আয়ত্তে রাখা দরকার। এরপর বিরোচন অংশটা আপনাদের ভালোভাবে দেখা দরকার। বিরোচন অংশ থেকে প্রশ্ন করে মোটামুটি ভালোই। তো আপনারা ইতিমধ্যে যে পড়াশোনাগুলো করে আসছেন সেগুলি বারবার রিভিশন করেন। যে বইগুলো পড়ে আসছেন সেই বইগুলোই ভালোভাবে পড়েন। যদি নতুন কোনো বইয়ের প্রতি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমি বলবো যে এটা তোমাদের জন্য একটা কি ভুল ধারণা। কারণ নতুন বই এই সময় কেনার কোনো মানে হয় না। বিগত যা পড়ছো এই পড়াগুলোই ভালোভাবে রিভিশন করো। রিভিশন করার মাধ্যমেই তুমি কিন্তু তোমার পরীক্ষা তুমি নিজেকে যাচাই করতে পারবে। তোমার সম্ভব একটা ধারণা থাকবে সমস্ত বিষয়ের উপর। এর মাধ্যমে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আশা করি ভালো করবা। এরপর ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি ইংলিশের ক্ষেত্রেও সেম কাজটাই করবা। বিগত প্রশ্নগুলো দেখবা। এরপর গ্রামাটিক্যাল যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালোভাবে ধারণা রাখতে হবে। গ্রামাটিক্যাল প্রত্যেকটা টপিকস ভালোভাবে ধারণা রাখতে হবে। এর মাঝে যেগুলো দেখা যায় যে আর্টিকেল থেকে, প্রিপোজিশন থেকে, তারপরে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ এই যে অংশগুলো যেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব,
প্রেপোজিশন, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এগুলো থেকে প্রশ্ন কিন্তু মোটামুটি করে থাকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন হয়তো বা দিবে, এখান থেকে করে থাকে সাধারণত এই প্রশ্নগুলো। তো আপনাদের সম্ভব একটা ধারণা রাখতে হবে সব বিষয়ের উপর মোটামুটি, এবং বিগত যত প্রশ্ন পারেন সলভ করেন। বিসিএস এর যে ইংলিশ অংশটা আছে, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো সলভ করেন। এর মাধ্যমেই আপনারা ভালো একটা রেজাল্ট আশা করি আপনারা করতে পারবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তোমরা সাধারণ জ্ঞানের ইতিমধ্যে যে বইটি পড়ে এসেছো বা কোচিং সেন্টারের যে লেকচার শিটগুলো পড়ে এসেছো, সেই লেকচার শিটগুলো তোমরা ভালোভাবে সলভ করো। অ্যান্ড পাশাপাশি তোমরা বিগত প্রশ্নগুলো অ্যানালিসিস করো। বিগত প্রশ্ন অ্যানালিসিস করার মাধ্যমে তোমাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে কোন টপিক্স থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে। এই টপিক্সগুলো অ্যানালিসিস করার পর যখন তুমি দেখতে পাবা যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই টপিকগুলো থেকে ভালোভাবে প্রশ্ন আসতে বারবার প্রশ্ন করে, তো এই যে অ্যানালাইসিসের মাধ্যমে যখন তুমি তোমার কন্টেন্টগুলো চিনতে পারবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন টপিক্স থেকে যে কি প্রশ্নগুলো করতেছে সেগুলো চিনতে পারবা, তারপর তুমি যদি বারবার রিভিশন করো, আগের যে পড়াগুলো পড়েছো সেগুলো রিভিশন করো, দেন তুমি পরীক্ষা হলে বসলে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো আপনারা মোটামুটি এই ধারণাগুলো একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন ভালোভাবে পড়াশোনা করো, রমজান মাসটাকে কাজে লাগানোর। তাহলেই আপনারা ইনশাল্লাহ রমজান পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উপস্থিত হয়ে আপনারা ভালো একটা রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আর তোমাদের জন্য শুভকামনা রইল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা ইতিমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা।